তুমি নূরে আলা নুরুল হুদা নূরে মোহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। এ জুড়ে হবে না, এ জুড়ে হবে না সুবহানাল্লাহ। তুমি নূরে আলা নুরুল হুদা নূরে মোহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তুমি নূরে আলা নুরুল হুদা নূরে মোহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তোমার রূপের বাগান নূরের বাগান এতই আলোময়, সেই আলোই হলো আদার আলো সারা দুনিয়ায়। তোমার রূপে গড়া, তোমার রূপে গড়া ওই আকাশের স্বর্ণমাখা চাঁদ, এই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, এই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তুমি নূরে আলা নুরুল হুদা নূরে মোহাম্মদ, এই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, এই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তোমার নামের দরুদ তুলে তুলে গাইছে নানান ফুল, অমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল। তোমার নামের দরুদ তুলে তুলে গাইছে নানান ফুল, অমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল। তোমার নূরের আলোয়, তোমার নূরের আলোয় চন্দ্র তারা জ্বলছে সারা রাত, এই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, এই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তোমার ইশকে নবী পাগল হলো তামাম সৃষ্টিকুল, তোমার উম্মত হয়ে ধন্য হলো তামাম মাখলুক। এ জোরে হবে না সুবহানাল্লাহ, এ জোরে হবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। তোমার ইশকে নবী পাগল হলো তামাম সৃষ্টিকুল, তোমার উম্মত হয়ে ধন্য হলো তামাম মাখলুক। তোমার হাসর মাঠে, তুমি হাসর মাঠে করো মোদের একটু সাফায়াত, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে ভাব, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তুমি নূরে আলা নুরুল হুদা নূরে মোহাম্মদ, এই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, এই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়ালু কত দাতা। ও যুবকেরা, আমার আল্লাহ পাক ভালোবেসে আমাদেরকে সৃষ্টি করেছে। হে যুবকেরা, আল্লাহর ওই বান্দা, আল্লাহর ওই বান্দাকে আল্লাহ যখন জাহান্নামের মিডিলে দিয়েছিল, জাহান্নামের মিডিল থেকে আল্লাহ পাক ওই বান্দাকে জাহান্নামের কোণায় দাঁড় করিয়েছিল। ওই জাহান্নামের কোণা থেকে বারবার আল্লাহর বান্দা আল্লাহকে বলেছিল, আল্লাহ জাহান্নামের বাইরে যে জায়গায় দাঁড় করাবেন ওই জায়গা থেকে আমি নড়াচড়া করব না। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাকে জাহান্নাম থেকে জাহান্নামের বাইরে দাঁড় করিয়ে দেন। হে যুবকেরা, হে নবী
পাকের উম্মতিরা আমার আল্লাহ বলেছিল ও বান্দা শোনো শোনো জাহান্নামের মিডলে দাঁড় করিয়েছিলাম তুমি বলেছিলে আর কিছু লাগবে না জাহান্নামের কোনায় দাঁড় করিয়ে দিলাম তুমি আবার বললে কিছু লাগবে না আবার তুমি আমাকে বলছো জাহান্নামের বাইরে বার করে দাও আমি আল্লাহ তোমাকে বলছি তোমাকে যে জায়গায় দাঁড় করাবো ওই জায়গায় গিয়ে কি তুমি দাঁড়িয়ে যাবে ওগো রব্বুল আলামিন আপনি যে জায়গাটাই বলবেন সে জায়গায় দাঁড়িয়ে যাব আমার আল্লাহ বলো বান্দা যা 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 আমি আল্লাহ সব কিছু সৃষ্টি করেছি ও বান্দা তুমি চলে যাও আমি জাহান্নামের বাইরে ওই জায়গায় গিয়ে তুমি দাঁড়িয়ে যাও এ যুবকেরা ভাইরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন বাবা এক সেকেন্ড আগে যে ছিল জাহান্নামী এক সেকেন্ড আল্লাহ যদি পায় আল্লাহ যদি চায় এক সেকেন্ড পরে সে হয়ে যাবে জান্নাতি এ যুবকেরা এ নবী পাকের উম্মতিরা আল্লাহ পাক ওই বান্দাকে জাহান্নামের মিডল থেকে জাহান্নামের কোণা থেকে জাহান্নামের বাইরে যে জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে আল্লাহর ওই গুনাহগার বান্দাটা ওই জাহান্নামের বাইরে থেকে যে জায়গায় আল্লাহ দাঁড় করিয়েছে ওই জায়গা থেকে আল্লাহ পাকের দয়ার জান্নাত দেখতে পায় জোরে বলুন না চিৎকার দিয়ে হবে না নারে তাকবীর জাহান্নামের মিডল থেকে কোণা থেকে বাইরে আল্লাহ গফুর রহিম মালিক ইয়াউমিদ্দিন সেই আল্লাহর কত দয়া কত মায়া ওই গুনাহগারকে আল্লাহ জাহান্নামের বাইরে দিয়েছে কিন্তু জাহান্নামের বাইরে যে জায়গাটা তাকে স্ট্রিক্টলি দাঁড়াতে বলেছে সে সেই জায়গা থেকে তার চোখ দিয়ে আল্লাহর দয়ার জান্নাত দেখতে পাচ্ছে জোরে বলে আল্লাহ তো ওই ব্যক্তিকে জাহান্নামের দিকে কথা বলেন না সেই আল্লাহ বলছেন বান্দা আমার কাছে আয় আমার দুনিয়ার মানুষের গোলামতি করো না দুনিয়ার মানুষের পিছনে ঘোরো না কারণ তুমি মরে যাবে তোমার নামাজটা পড়বে সব শেষ কিন্তু তুমি যদি মুহাম্মদ ইশকে দিওয়ানা হতে পারো বিশ্ব নবী হাবিবের নবীর তাবিবের মোহাব্বত ভালোবাসা যদি অর্জন করতে পারো কেউ না আসলেও বিবি চলে যাবে সন্তান চলে যাবে অর্থ চলে যাবে সম্পত্তি চলে যাবে শুধুমাত্র মুস্তাফা জানে রহমত তোমার কবরে এসে হাজির হয়ে যাবে যদি বলা যাবে এই চিৎকার দিয়ে বলা যাবে রাসূল যখন সাহাবাদেরকে শোনাতেন রাসূল কাঁদতেন আর রাসূল মুচকে মুচকে হাসতেন জোরে বলুন না ওই আল্লাহর বান্দা আশা দেখেন ও বলছে আল্লাহ যদি আপনি এই যে জায়গায় দাঁড় করিয়ে রেখেছেন এই জায়গাটায় দাঁড় না করে আপনি তো জান্নাত সৃষ্টি করেছেন আপনার বান্দাকে দেওয়ার জন্য আল্লাহ ওই জান্নাতের ঠিক দরজার সামনে আপনি দাঁড় করিয়ে দেন ওই জায়গা থেকে আমি জান্নাত দেখব আর মজা নেব জোরে বলো জোরে বলো আল্লাহ তার কথায় রাজি হয়ে গেলেন ঈমান আছে আমল এই আপনাদের ঈমান আছে রোজা রেখেছেন আমল আছে ঈমান আছে মসজিদে এসেছেন আমল হচ্ছে ঈমান আছে দান খায়রাত করছেন আজকে দান খায়রাত করবেন তো আলহামদুলিল্লাহ আমি তুলছি না আমার পরে সব আপনার ঈমান আছে আপনি রোজা করছেন আমল হচ্ছে আপনি ঈমান আছে আপনি দান করবেন টাকা দেবেন অর্থ দেবেন গরীব মানুষকে কাপড় দেবেন সাদকা দেবেন ফিতরা দেবেন আপনি যাকাত দেবেন আমলে পরিণত হবে জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু ওই ব্যক্তির তো ঈমান ছিল আমল ছিল না কিন্তু আল্লাহর দয়া দেখেন আল্লাহর দয়া হচ্ছে সবার উপরে জোরে বলবেন না আমার ভাইরা এই আব্দুল্লাহ ইবনে যাকারিয়া চলে গেলেন কোথায় পবিত্র কাবা শরীফে কিন্তু কাবা শরীফে যে জিন্দা যায় কাবা শরীফে যে সকল হাজী সাহেব বোনেরা যায় বাবাজি ওই হাজী সাহেব বোনেরা যারা ট্রেনার যারা আছে ট্রেনার যারা ট্রেনিং দেয় তারা বলে দেয় যে তোমাদের সর্বপ্রথমে যে কাবাকে 40 বছর 50 বছর 70 বছর না দেখে কাবায় সর্বপ্রথম নজরটা যাবে কালো কাবা এই চোখটা যাবার সাথে সাথে এই কাবা দেখা আর এই চোখ দেখার প্রথম যে মুহূর্ত চোখটা যেন এদিক ওদিক না হয় এই মুহূর্তের ভিতরে কয়েক সেকেন্ডের ভিতরে তোমরা যে দোয়া চাইবে সে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে বুঝতে পারছেন ধরেন আপনি আমার দিকে তাকিয়ে এক ঝলকে সাইডে তাকালেন বা তাকালেন চোখটা মুড়লেন হবে না এক ঝলকে কাবা দেখার সাথে সাথে আমার মায়েরা বোনেরা যুবকেরা নারীরা পুরুষেরা যে নিয়ত করবেন যে দোয়া চাইবেন আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে জোরে বলে আমি গেলে বলবো আল্লাহ মেগা সিটি চারটে ফ্ল্যাট লাগবে সিদ্ধায়
বুঝলেন না? BMW বা মার্সিডিজ দুটো কার, আইফোন, হটফোন, কটফোন যা আছে সব একটা থাকবে, বুঝতে পেরেছেন? আর 2-10 বিঘে জমি থাকবে, আর মাসে যেন 50 লাখ টাকা করে মাসে চলে আসে হাতে, ব্যাস আর কিছু লাগবে না। এরকম লোক আছে না? না, এই কথা বলেন। আর আল্লাহ আমার কিছু লাগবে না, আপনার দিদার লাগবে, জোরে বলে। অনেকে বলে আল্লাহ আপনার রাসূলুল্লাহর দিদার লাগবে, জোরে বলুন না, এরকম বলেন। চাওয়ার মাঙ্গান স্টাইল আলাদা, বুঝতে পেরেছেন? এখন যুবকদের স্টাইল হলো আল্লাহ সুন্দর মোবাইল, পায়ে সুন্দর ফিলা বা রিবক বা অ্যাডিডাসের জুতো, বুঝতে পেরেছেন? এই যথেষ্ট। সামনে আবার ঈদ আসছে, 30টা রোজা রেখে আর বক্সের সামনে দুম দুম করে আর মাথা নাড়বে, এরকম করবে, আর বক্স দম দম করে বাজবে। ফেরেশতা বলবে হেরা, এই শয়তান বলবে হেরা, এই তো আমার থেকে ডবল শয়তান হয়ে গেছে রমজানের পরে, বুঝতে পারছেন না? তওবা করে না। যে সকালে এই চিনে পুকুর থেকে আর এই মোড়ের নাম কি যেখানে ফাঁকা জায়গা, হ্যাঁ, রাধানগর ওই পর্যন্ত আমি আপনাদের বলে দিলাম, যুবকরা তোমরা দায়িত্ব নিয়ে যদি এরকম কোনো জায়গায় বক্স বাজে রোজার পরে, সব বক্স ছুড়ে দেবে ফেলে, কোথায়? এই কোথায়? খালে, বুঝতে পারছেন? আর টাকা বক্সওয়ালারা টাকা আমার কাছে চাইতে আসবে না, কমিটির কাছে চাইতে, বুঝতে পেরেছেন? বলে হুজুর ব্যবসাটা আউট করে দিচ্ছেন। অবশ্যই বক্স বাজাবে, তুমি গজল বাজাবে, কিরাত, এখন তো কিরাত আলহামদুলিল্লাহ কারি সাহেব কিরাত পুরো সুন্দর সুন্দর করে শুনবে, হ্যাঁ, ছেলেরা বসে থাকবে মাথায় টুপি, মুখে দাড়ি সুন্দর করে বসে থাকবে, হ্যাঁ। আর মুসলমান ঘরের ছেলেরা, বুঝতে পেরেছেন না, মনে করেছে রমজান শরীফ পার করে দিয়েছি, সব হয়ে গেছে, তুই জান্নাত কেনার নাম করে তুই জাহান্নাম কিনে বেড়াচ্ছ। আমার সোনার ভাইরা, তোমার পীরের আওলাদ মহব্বত করেন, ভালোবাসেন বলে কথাগুলো বলে যাচ্ছে, জলসা নেওয়ার জন্য বলছি না বাবাজি, বিশ্বাস করুন। প্রথম হয়তো মনে হতো যে ভালো একটা গজল গাইলে জলসা পাওয়া যাবে, হয়তো ভালো জলসা করতে পারলে কোরআন হাদিস জলসা পাওয়া যাবে। এখন আর সব কিছু মনে হয় না, এখন ভয় লাগে যে এতটা আল্লাহ এত দূর পৌঁছে দিয়েছে, মানে এখন সঠিক জিনিসটা যদি দিতে না পারি আল্লাহর কাছে ধরা খেতে হবে, বুঝতে পারছেন না? আব্দুল্লাহ ইবনে যাকারিয়া ইয়াকুবের সাথে চলে গেলেন পবিত্র ভূমিতে, জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না। তার কাছে অর্থ ছিল, সম্পদ ছিল, তার কাছে ছিল আল্লাহর ভয়, তার কাছে ছিল রাসূলুল্লাহর মহব্বত, আর তার কাছে ছিল হাজার হাজার বর্গ মাইল, অর্থাৎ তার অন্তরের ভিতরে আল্লাহর কাছে ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল। জোরে বলে নামাজের পাটিতে বসে আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবারা, আব্দুল্লাহ ইবনে যাকারিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথমে কাবা শরীফটা চামড়া চোখে দেখবে। হে যুবকেরা, যে কাবা শরীফের দিকে তাকালেন, এক নজরে আল্লাহকে বললেন, আল্লাহ পাক আমি কাবা শরীফ তওয়াফ করব। আমি আব্দুল্লাহ ইবনে যাকারিয়ার মনের খায়েশ, আমার রাসূল হচ্ছেন জিন্দা, কাবা শরীফ তওয়াফ করার পরে মদিনা শরীফে রাসূলুল্লাহর দরবারে যাব, আর রাসূলুল্লাহর দরবারে গিয়ে আমি আব্দুল্লাহ ইবনে যাকারিয়া রাসূলুল্লাহকে সালাম দেব। আমার রাসূলুল্লাহ আমি আব্দুল্লাহ ইবনে যাকারিয়ার সালামের যে জবাবটা দেবে, ওই জবাবের আওয়াজটা আমি নিজে কানে যেন শুনতে পাই। যেটা বলুন, আব্দুল্লাহ ইবনে যাকারিয়া আল্লাহকে বলছে, এই কাবা শরীফের দিকে তাকিয়ে দোয়া চাইছেন, যে দোয়া চাইবে দোয়া পূরণ হবে। অর্থ চাইলেন না যে আল্লাহ দিন আনি দিন খাই, বিশাল বড় 4 তলা 10 তলা বিল্ডিং লাগবে বললেন না, উনি বলেন আল্লাহ কাবা শরীফ তওয়াফ করব, আর মক্কা থেকে যখন মদিনায় যাব রাসূলুল্লাহর রওজা মোবারকের সামনে গিয়ে আমি রাসূলুল্লাহর রওজা মোবারকে সালাম দেব। আর আমার রাসূল হচ্ছেন জিন্দা নবী, সেই রাসূলের সালামের যে জবাব, সেই সালামের জবাবটা আমি যাকারিয়া যেন নিজে কানে শুনতে পাই। জোরে বলে, জোরে বলবেন না আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানরা, আব্দুল্লাহ ইবনে যাকারিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফ তওয়াফ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা
ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক, আল্লাহর রাসূলের মুহাব্বতে পাগল আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া কাবা শরীফটা তাওয়াফ করে মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ দরবারে কাঁদে আর বলে, আল্লাহ পাক, আমি কাবা শরীফকে তাওয়াফ করার ক্ষমতা আল্লাহ আপনি দিয়েছেন, আপনি ব্যবস্থা করে দিয়েছেন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া আল্লাহর রাসূলের রওজা মুবারকের সামনে গিয়ে সালাম দেব, আর ওই সালামের জবাবখানা আমার রাসূলুল্লাহর জবাবখানা আমি যাকাবিয়া জানো নিজে কানে শুনতে পাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাবা শরীফ তাওয়াফ করলেন, মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ আদায় করলেন। জোরে বলুন। আল্লাহর কাছে শেখানো চাইলেন, এই চলে যাচ্ছেন রাসূলুল্লাহ রওজা মুবারকের দিকে। জোরে বলুন। মদিনা শরীফে চলে গেলেন, বিশাল বড় বায়ান, কিন্তু এটা আমি শর্ট করে দিলাম। মদিনা শরীফের সামনে গিয়ে রাসূলুল্লাহ দরবারে দাঁড়িয়ে সালাম নিলেন। রাসূলুল্লাহ সালামের জবাব শুনলেন না, শুনছেন না, কাঁদছেন, অঝর নয়নে কাঁদছেন। আর পিছন থেকে একজন কাফের দেখছেন। কাফের কিন্তু আজও আছে, আগামীতেও থাকবে, কথা ঠিক না? কিন্তু ভয় ডর করলে চলবে না, ভয় করতে হবে আল্লাহকে। আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া তিনি হাঁটু গেড়ে বসে গেলেন রওজাতে, আবার সালাম দিলেন, জবাব পেলেন না। কিন্তু তৃতীয়বারে যেই সালাম দিলেন, আমার রাসূলুল্লাহ তার সালামের জবাবটা দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া নিজে কানে শুনতে পেলেন। জোরে বলেন, চিৎকার দিয়ে বলেন, আমার রাসূল জিন্দা না মুর্দা? আর অনেক দলিল আছে, আগামীতে ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার আলোচনা হবে। দেখেন টাইম হয়ে গেল। হ্যাঁ, বিশেষ করে আমার ভাইরা, যা কিছু আমি বললাম, যা কিছু আপনি শুনলেন, আল্লাহ উভয়কে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ পড়ুন। আল্লাহু আকবার।